আমরা সকলে পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ربي زدني ইলমা, علما. রব্বি জিদনি ربي ইলমা। زدني علما. চল ভোপাল। আপু কালকে রেকর্ড ক্লাসটা দেওয়া হয় নাই। আপু ইনশাল্লাহ দিয়ে দেবো। আর ওই যে যেই চ্যানেলে ভিডিওগুলো দেই বুঝছেন, আমি চ্যানেলে দিয়েছি অবশ্য, আপনাদের শেয়ার করতে হয়তো ভুলে গেছি। যদি দেখেন মাঝে মধ্যে শেয়ার করি নাই, তাহলে ওই চ্যানেলে গেলে ভিডিও এমনি পেয়ে যাবেন। চ্যানেল পাবো কোথায় আপু? না, আপনাদের নিয়মিত যেখানে ভিডিও দেয় ওটাই তো। ও, ওইখানে গেলে আমরা ওই, পরের ক্লাস পাবো। হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কে ঢুকলে দেখবেন ওই চ্যানেলে হচ্ছে আপনাদের ক্লাস সব আছে শুরু থেকে শেষ পর্যন্ত। অন্য ক্লাস দেখার দরকার হলে ওখান থেকে দেখলেন, সমস্যা নাই তো। দেখা যাচ্ছে হচ্ছে হোয়াটসঅ্যাপে লিংক কিছুদিন থাকে তারপরে ডিলিট হয়ে যায়, তাই না? তো আপনারা যদি ওখান থেকে দেখেন তাহলে তো আজীবন দেখতে পারবেন, ওটা তো আর ডিলিট করতেছি না, ওইভাবেই থাকবে। আচ্ছা, এখান কোন থেকে পড়বেন চ্যানেল আপু? যে দিনের দীপ্ত শিখা আপু। চ্যানেলের নাম কি? দিনের দীপ্ত শিখা। দিনের দীপ্ত শিক্ষা। জি জি, ওই দুই চ্যানেল থেকে আপনাদের প্রতিনিয়ত শেয়ার করি আর কি। ওই যে লিংকে ঢোকেন না, ইউটিউবে আছে, লিংকে ইউটিউবে। লিংকে ঢুকলে আপনাদের তো ইউটিউবে নিয়ে চলে যায়, তাই না? ইউটিউবে হুম। ওইখানে আর কি আপলোড করি। আচ্ছা, এখান থেকে পড়বেন জান্নাত শুরু। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইল্লাহি লিল্লাহি রসু রসুলিল্লাহি ওয়াল না ওয়াল্লা না, তাআ হচ্ছে না আপু, হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, তাহলে কি হয়? আল্লাহ হুম। আল্লাহ আল্লাহ তা'বুদু ইলা ইল্লা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হা আল্লাহ আল্লাহ তা'বুদু আল্লাহ কেন আপু? আল্লাহ। আল আল্লাহ আল্লাহ তা'বুদু আপনার ঠিক বা। তা'বুদু ও আচ্ছা আচ্ছা, এটা বলতেছেন ইল্লাল্লাহ। আমি মনে করি একটা, তাহলে ঠিক আছে আল্লাহ ওটা। উম, হুম। এটা ঠিক আছে আপু, এটা আল্লাহ হবে। আমি ভাবলাম এখান থেকে পড়তেছেন, তাই বললাম আল্লাহ। এটা আল্লাহই হবে। উহ, اللهم হ্যাঁ। مغفر لي مغفر لي وارحمني. আচ্ছা, আরেকবার পড়েন। الله لله لله رسول الله রসুলিল্লাহি, রসুলিল্লাহ। رسول الله الله تعبدوا আল্লাহ إلا আপু, ওটা আল্লাহ। الله Allah ta'budu illallah হুম। আর অক্ষ করলে কি হবে? Allahumma অক্ষ করলে, ha অক্ষ করলে কি হবে? অক্ষ আল্লাহ। illallah illallah হ্যাঁ, ইল্লাল্লাহ। illal লা কেন হবে আপু? illallah ইল্লাল্লাহ। illallah illallah al Allahumma
গফিরি গফিলি হয় নাই আবার। গফি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মাগ মাগ মাগফিরলি ওয়ারহামনি। মাখরাজগুলো সুন্দর আল্লাহুম্মা করে বলেন। আল্লাহুম্মা গফিরলি মাগফিরলি ওয়ারহামনি। তাজবিদ গুলো বলে যান আপু এক নজরে, যত দ্রুত বলা যায়। এটা আল্লাহ শব্দে কি জানো বাড়ি আর শুরুটা কি? মোটা বাড়ি মোটা বারিক পুর কেন পুর হবে? মোটা বারিক মোটা আল্লাহ হবে। শব্দের পুর হুম, পুর আর পোর না, হলো পোর মাঝে পোর। তাবাই প্রায় আল্লাহ শব্দের পোর পোর। আল্লাহ শব্দের পোর আর মাঝে এতে তাবাই লাম হরকত। হুম, মাশাআল্লাহ। আল্লাহ শব্দের বাড়ি আর মাঝে তাবাই এর হরকত মাঝে তাবাই হরকত মাঝে মাঝে তাবাই মাদের পেশে হরকত বাম পাশে মাদের জজমালো হরকত এই মাদে মাদের হরকত তাবাই। মাঝে না আপু, তাবাই মাদে তাবাই আছে না, পেশে পড়ে জন্মালো। সেটাই তো বললাম যে মাঝে তাবাই ও বলে হরকত হরকত না। মাঝে তাবাই। তারপরে হলো আল্লাহ বাড়ি আল্লাহ শব্দের বাড়ি আর মাঝে তাবাই হরকত। হুম, তারপরে হলো মাঝে তাবাই জবর বাম পাশে খালি আলিফ কই? এই যে কই কই আল্লাহ আল্লাহ লামের পরে আলিফ লামের পরে আলিফ, জবরের আপু জবরের এটা পরে কি তো লাম। আল্লাহ হবে না আল্লাহ লাম হবে আলিফ না, এটা আল্লাহ। এটা লাম তো আল্লাহ শব্দ না, আল্লাহ 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 হবে। এটা খালি আলিফ আ- আসে নাই তো আপু। এইখানে এটা টান হবে না, পরের টান হবে, এই যে আল্লাহ। আর টানতে কি আপু লাম আলিফে টান, লাম আলিফে টান। জবরের পরে খালি আলিফ হচ্ছে এটা, এইটাতে টান, এখানে টান নেই। হ্যাঁ, টান হচ্ছে এটাই। আল্লাহ তা'বুদু পেশে বাম পাশে যজমালো মাদ্দে তাবাই লিল্লাহ লিল্লাল্লাহ লিল্লাহ লিল্লাল্লাহি লা লিল্লাল্লাহ আল্লাহ শব্দের বাড়ি না আল্লাহ সাহেব ইয়া কি জানো মোটা আর কি পুর পর পর পোর না তো তারপরে আপু, এখানে তো একটা স্কিপ করলেন, এটা কি মাদ আসছে, এটা তো বলেন নাই। ওই যে পেশে বাম পাশে যজমালো ওয়াও মাদ্দে শুধু তাবাই ওটা বললে তো হবে না, পরে কি আছে সেটা দেখেন। ওই চিহ্ন আছে না, তারপরে তিনজির আলিফ মধ্যে আছে চিহ্ন, তাহলে এখানে একটা মাদ আসছে তো নিশ্চয়ই, সেটা কি? কোন আদে মাদ্দে আরজি মুনফাসিল আর মুনফাসিল শিখাইছি না আপনাদের আপুরা? আপনাদের শেখানো হ্যাঁ হয়েছে? না মাদ্দে মুত্তাসিল মুনফাসিল, মাদ্দে মুনফাসিল না না পড়ানো মুনফাসিল হয়নি না শিখাইছি কি? না শিখান পড়ানো না আপু শিখাই নাই না? আচ্ছা তাহলে থাক, সমস্যা নেই। এর না আর এক বাজে শিখাইছি মেবি, আমার খেয়াল নাই। আচ্ছা তাহলে এটা শিখবো আমরা। ঠিক আছে, আপনি বলে যান, যেগুলো জানেন সেগুলো বলে যান। আল 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 আল্লাহুম্মা আল্লাহুম্মা এই যে আমাদের আল্লাহ শব্দের বাড়ি পোর পোর কেন আল্লাহ বলেন? শব্দে পোর হুম, হ্যাঁ জবরের বাম পাশে খাড়া জবর লাম আল্লাহুম্মা গফিরলি মাগফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি পরে কিছু আছে জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই তারপরে আর কিছু নাই জি আপু, কোনটা? ওই যে জবরে ওয়ের উপরে জবর তারপরে খালি খালি আলিফ
ও এখানে কি তো টান র হয়? ধরছে। না না, হবে না আপু। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 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 হ্যাঁ, নি একালিপ টান। ওয়ারহামনি। একালে টান কেন আপা? ও, জেরের বাম পাশে যেমন ল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাদের হয়ে বসছে। মাঝে আচ্ছা, আপু পড়বেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লিল্লাহি রাসূলিল্লাহি লিল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি। আল্লাহু লাম আল্লাহুর লামে পোর, লাম পোর হবে। আর হরকত, মাদে হরকত। লিল্লাহি লাম, লিল্লাহি লাম বারিক হবে আর মাদে হরকত। রসুলিল্লাহি লাম বারিক মাদে হরকত। আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লাল ইল্লা ইল্লাল্লাহ। এটা হলো এটা কি? এটা হলো এটা অবশ্য বারিক। বারিক নাকি পর বলেন তো? কোনটা আপু? ইল্লাল্লাহ, তাই না? এটা এটা সামনে হলো, এটা ইল্লাল্লাহ। বারিক, এটা বারিক পুর, কেন আপু? হ্যাঁ হ্যাঁ, পুর পর। পুর পুর। পর। আর মধ্যে মুনফাসিল। হ্যাঁ। তারপরে এটা হলো মধ্যে, এটা হলো লামে পোর। আর মাদে হরকত, মাদে হরকত। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি। হুন্না। হুন্না কি গুন্না এটা বলেন? কোনটা আপু? ও হুন্না, হুন্না। ওয়াজিব গুন্না, ওয়াজিব হ্যাঁ। গুন্না। আচ্ছা। আর লাম পোর আর মধ্যে হরকত, মধ্যে হরকত। আচ্ছা। মাদের হরফ, পরে বাসা খালি এলিফ, আর কিছু নাই। আচ্ছা, আপনি আছে? না আপু, আপনি নাই আজকে, আপনি অ্যাবসেন্ট। কোথায় গেছো? ও আজকে অনেক ভোরে উঠছে, এই জন্য ঘুমাই পড়ছে, 6টার সময় উঠছে। কেন? আরেকটা কথা হচ্ছে, আল্লাহ শব্দের লাম ব্যতীত, বুঝছেন? আল্লাহ শব্দের হুম। লামে শুধুমাত্র কি হয়? পর হয়। বা- হুম? আবার বারিকও হয়, ঠিক আছে? আর আল্লাহ হুম। শব্দের লাম ব্যতীত আর বাকি যত জায়গায় লাম আসবে সবই বারিক। এটা মনে রাখবেন। মানে আল্লাহ শব্দে ছাড়া পর হয় না। জি। বাকি সাধারণ লামে পর হয় না। এটা মনে রাখতে হবে। সব জায়গায় বারিক হবে, ঠিক আছে? আপু জি। আপনার এই বইটা কোথায় পাবো? এই বইটা তো আমি পাইলাম না। আমি একটা লাল কায়দা কিনছি, তা আপনার এইটার মতো তো লেখা নাই। লাল কায়দা দুই রকম থাকে আপু বাজারে। একটা হচ্ছে সুন্দর করে বাংলা লিখে দেয় এরকম, তারপরে আরবি। আর একটা হচ্ছে শুধু আরবি থাকে। এই বাংলা যে লেখাগুলো শুধু দেখতেছেন আরবি, এগুলো মানে আমি সেই শুধু আরবিটা পাইছি। ওটা একটু খুঁজে নিতে হবে, আমি বুঝছেন? শুধু আরবিটা পাইছি, কিন্তু ওটা খুলে দেখে নিতে হবে। এটার নাম কি? উপরের পেজটা একটু, ওই একই নাম আপু, এটার নাদিয়াতুল উপরের কুরআন। পেজটা একটু, আচ্ছা, উপরে পেজ আমি দেখাচ্ছি আপনাকে।
পাশের ডিজাইনও তো একরকম না। এটা তো ডাউনলোড করা লাগবে, যাবে ওই যে ইলা ওখানে। ডাউনলোড করে কি রাখলে জানি তো মোবাইলে থাকে, ইবা। অত মনে থাকে। এই যে বোর্ডের কাছে থাকলে ভালো হয় অবশ্য। কোন কোন না এই যে আরবিতে লেখা পুরোটা দেখেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে কওয়াইদু দিই। নাদিয়াতুল কুরআন। আপনি পুরো এই যে প্রথম পৃষ্ঠা পাল্টে দেন, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই। আচ্ছা নেন। ও এটা তো আমার ওই ওমরা ওরসি আর সাবজেক্ট বই এটা। এটা এইটাই তো এরকম তো, আমি যেটা এখানে সেটাও তো এরকম। ও না, একটু ভিন্ন আছে। হ্যাঁ ঠিক আছে, একটু ভিন্ন আছে, ঠিক আছে আপু, নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আপনি ভিতরটা একটু দেখে নেবেন কেনার সময়, হ্যাঁ। দুই রকমই আছে বাজারে। একটা জি হচ্ছে জি। শুধু শুধুমাত্র আরবি। আরবি, আর একটা হচ্ছে আরবি। বাংলা থাকে। তো বাংলাটা জি। বাংলাটা থাকে সাথে দেখলেন। আচ্ছা তাহলে আল্লাহ শব্দ আমরা কিন্তু এখানেই শেষ করছি। অন্য টপিক যাচ্ছি আজকে। হুম। কোন কোন কি হার্ড কপি বের করছো? না, নাই। বলো না, অফিসে বের বের করবে। আমি হ্যান্ড রাইটিং করতেছি। হ্যান্ডরাইটিং, গুড, ভেরি গুড। হ্যান্ডরাইটিং তো আরো ভালো। হ্যান্ডরাইটিং করে ফটোকপি করে আমার কুরিয়ারকে পাঠিয়ে দিস। তুই কিনছো না বই? আমার আছে, ওরসি আছে, আমার আছে বই। আমি কিনছি একটা, কিন্তু শুধু আরবি লেখা। আচ্ছা স্ক্রিন দেখা যায় আপুরা? বই জি, ছবি উঠে বই, আছে তো। বই ফার্স্ট পেজ আছে, খেজুর গাছের মদিনা। এখন দেখা যায়? জি। আচ্ছা লেখাটা পড়ে নাই সব, কি লেখা আছে? আল্লাহ শব্দের লাম, লাম আলিফ মিম বর্ণ ছাড়া লামটা বানান যত, করে লিখছে এখানে, হ্যাঁ। লাম বানান করে লিখছে। আর লাম আলিফ মিম বর্ণ ছাড়া লাম, যত। লামের লিখবেন না। লাম লাম, হ্যাঁ লাম শব্দটা এখানে এই যে জাস্ট মিম। লাম হরফটা বানান করে লিখছে, লাম আলিফ মিম লাম। মানে মিমের উপরে আপু যজন লাম, আছে এখানে জবর আছে, হ্যাঁ। লাম লামটা বানান করে লিখছে। লাম বর্ণ ছাড়া যত লাম বর্ণ রয়েছে, তার ডানে যে কোনো হরকত হোক না কেন, সর্বস্থানেই তা বারিক বা পাতলা করে পড়তে হবে। হুম। যেমন আবার একটু পড়ি তো, আবার একটু পড়ি। আল্লাহ শব্দের লাম বর্ণ ছাড়া যত লাম বর্ণ রয়েছে, তার ডানে যে কোনো হরকত হোক না কেন, সর্বস্থানেই তা বারিক বা পাতলা করে পড়িতে হইবে। যেমন মানে লাম যেখানেই থাকুক না কোনো, আল্লাহ ছাড়া এটা পাতলা করে পড়া লাগবে, ওটা মোটা হ্যাঁ করে হ্যাঁ, গোল করে পড়া যাবে না। জি জি। ওয়ামা ওয়ামা লাকুম, ওয়ামা এটা লাকুম। জানি। আপু এই লামে এতে কিছু নাই। আছে আছে। ও জবর। ওয়ামা লাকুম লা তুকাতিলুন। বেশি টানিস না, ও করতেছিস কেন? মাস্টারি করো না। আপনাদের ঝগড়া দেখে মাঝে মধ্যে আমি মজা হয় বুঝছেন। আচ্ছা তাহলে বুঝতে পারছেন কিনা বিষয়টা আইসা আপু? জি আপু, মানে আল্লাহ শব্দের লামটা বড় হবে আর সব জায়গায় লাম হ্যাঁ, পাতলা হবে, যেরকম বারিক দেখেন হবে। এখানে উদাহরণ দেখলে ওয়ামা লাকুম, তাই না? এখানে লাকুমই বলতে হবে। এটা যদি আমরা লকুম বলি লকুম, তাহলে ভুল হবে না। কিন্তু, হ্যাঁ। তারপরে লা, জি। লার জায়গায় যদি আমরা ল বলি তাহলেও ভুল হবে।
তাহলে বুঝলাম যে আল্লাহ শব্দ ছাড়া পোর হয় না আর কোথাও, সব জায়গায় জি। সাধারণ বারিক পাতলা। আচ্ছা, জান্নাত আপু পড়েন। এটা পড়েন একবার আপু, পড়েন আপনি, জান্নাত আপু পড়েন। وما لهم لا تقاتلون। হ্যাঁ, আপনি মাশাআল্লাহ। বর্ণনা পড়বেন না? বলেন না আপু, মানে বুঝতে পারছে, বুঝতে পারছেন না আপু? তো বলি, জি। জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দে তাবাই, তারপরে হলো পেশে বাম পাশে যজমালা ওয়াও মাদ্দে তাবাই, হুম হুম। তারপরে এই যে বুঝি না আপু। পেশের বাম পাশে যজমালা ওয়াও, ও সরি, মিম মিম, সরি এটা না। আহ, তারপরে হলো মাঝে হবে। জবরের বাম পাশে কপের পরে আবার একটা টান আর কি, একালিপ টান, মাদ্দে তাবাই। এখানেও টান আপু, লা, এখানেও টান। না, মাঝের হরফ আছে আপু। এখানেও টান, এখানেও টান, দুইটাই মাদের হরফ। হ্যাঁ এখানেও টান, এটাও লা, মাদের হরফ, তো হ্যাঁ ক। জবরের বাম পাশে খালি আলিফ। এদের নাম। এইটাই তো আপু ওইখানে বলছিলাম, ওইখানে দিতে আবার বললেন যে না ওখানে মাদের হরফ না, এটা লাম, লাম আলিফ। না না আপু, ওইটা বলি নাই আমি। না, এর আগের যে শব্দটা এরকম লামের পর সাথে আলিফ না, ছিল না, আমি আমি তখন। ওখানে বলছিলাম যে লাম আলিফে টান হবে, তার আগে একটা আলিফ ছিল এখানে, বলছেন ওইটাই টান হবে না, আচ্ছা তাই আচ্ছা, বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। পেশে বাম পাশে গজামালা ওয়াও, এটাও তো মাদ্দে তাবাই, জি। তাহলে কয়টা লাম মাদ্দে তাবাই হলো? আচ্ছা, যাই হয় হোক, আমরা বুঝতে পারলেই হলো। আচ্ছা, তাহলে তো বুঝতে হ্যাঁ পারছেন আপু না, যে আল্লাহ শব্দের হ্যাঁ আপু লাম বুঝতে পারছি। ছাড়া বাকি সব লাম হচ্ছে পাতলা করে পড়তে হবে, বারিক করে, হ্যাঁ, জি। চরণের ওইখানে। এখন আমরা শুরুতে শিখছিলাম আল্লাহ শব্দের লাম আর র হরফ, এই দুইটাতে পোর বারিক হয়, তাই না? তাহলে র হরফটাকেও আমাদের শিখতে হবে। তো র, জি। র বর্ণটা হচ্ছে পাঁচটি অবস্থায় পোর বা গোল করে পড়তে হয়। র জি। বর্ণ কয়টি অবস্থায় পোর বা গোল করে পড়তে হয়? পাঁচটা। পাঁচটি অবস্থায়। ফার্স্ট পাঁচটা এগুলো আমরা অবস্থায়। অবস্থায়। একে একে শিখবো ইনশাল্লাহ। তো দেখেন, প্রথম নিয়মটা হচ্ছে র এর ওপর, র এর ওপর জবর বা পেশ হলে, কি বলতেছে, র এর ওপর যদি জবর হয় অথবা পেশ হয়, তাহলে উক্ত র পোর বা গোল করে পড়তে হয়। এখন পোর মানে কি বলেন তো? পোর শব্দের অর্থ হচ্ছে মোটা করা, মোটা গোল মোটা। করা, অর্থাৎ দুই ঠোঁটটাকে গোল করা, তাই না? তাহলে যদি আমরা দেখি র হরফের উপরে কি আছে, জবর আছে অথবা পেশ আছে, তাহলে ওই রকে আমরা কি করব? পোর করব। যেমন দেখেন, রব, রব্বুল, র এর উপরে কি আছে? জবর আছে না? তাহলে এই র বর্ণটাকে কি করতে হবে আমাদের? পোর করতে হবে, ঠোঁটটাকে গোল করে বলতে হবে, রব্বুল, রব্বুল আলামিন। তারপরে দেখেন, রুবামা ইয়াউদ্দু, রু, রু, ঠোঁট গোল করতে হবে, র এর উপরে কি আছে? পেশ আছে। তাহলে এখানেও এই রটাকে পোর করতে হবে, আবার এই রটাকেও কি করতে হবে? পোর করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি এর উপর জবর আছে, এর উপর পেশ আছে। বুঝছেন কি না আপনারা? জি। জি বুঝছি আপু। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর দেখেন, র বর্ণ সাকিন, কি বলতেছে আমাদের? যদি র বর্ণটা সাকিন হয় ও তার পূর্ব বর্ণ পেশ বা জবর যুক্ত হয়, তাহলে উক্ত রকে পোর বা গোল করে পড়তে হয়। আচ্ছা, উদাহরণ দেখি আমরা, তাহলে সহজ হয়ে যাবে। উর, উর কেসু, ইয়ারু, ইয়ারু জিউন, ইয়ারু জিউন। এখন দেখেন আপনারা, প্রথম শর্ত আমাদের কি দিয়েছে? র বর্ণ সাকিন। এই উদাহরণটার লক্ষ্য করেন, উর, এর উপরে কি আছে? কথা বলেন, র এর উপরে কি আছে এখানে? কথা বলেন আপুরা, র এর উপরে কি আছে এখানে? জি। কি আছে রয়ের উপরে তো যজম রয়ের আছে, উপরে হ্যাঁ, সাকিন। সাকিন র আছে, এর সাকিন। উপরে সাকিন। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি সাকিন। বলছে? র বর্ণ সাকিন। তাহলে র সাকিন কিন্তু আমরা জি। পেয়ে গেছি, পেয়ে গেছি না?
আচ্ছা, তারপর জি কি বলতেছে? হুম। তার পূর্ববর্ণ পেশ বা জবর। পূর্ববর্ণ। এখন দেখেন পূর্ব শব্দ অর্থ কি? আগের বর্ণ, তাই না? পূর্ব মানে হচ্ছে আগের বর্ণ। তা আগের বর্ণ এখানে কি আছে? হামজা। হামজার উপর কি আছে? পেশ। তাহলে র সাকিন পূর্ব বর্ণে পেশ পেলাম। তাহলে এটাকে কি করতে হবে? পুর। দুই ঠোঁট গোল পুর। করে পুর। উর কেসু, উর কেসু। তারপরে দেখেন উর, উর, এখানেও কিছু, ইয়ারু, ইয়ারু জিয়াউন, ইয়ারু ইয়ার, জিয়াউন। ইয়ার, এর উপরে কি আছে? ইয়ার, সাকিন আছে, তাই না? সাকিন আছে। হ্যাঁ, তার আর পূর্ববর্ণে জবর কি আছে আছে? তার আগে। জবর। তাহলে এখানে জবর। একটা জবরের উদাহরণ, এখানে একটা পেশের উদাহরণ আমরা পেলাম। আপু, তাহলে যদি দেখি, ওই সাকিন হইলে রয়ে সাকিন হইলে পুরো হবে। হ্যাঁ, র সাকিন হইলে পুর হবে না, কথাটা বুঝতে হবে আপু। র সাকিন এবং তার পূর্ববর্ণে যদি জবর বা পেশ থাকে তাহলে পুর হবে, জি, অন্যথায় না, জি, ঠিক আছে? র জি। সাকিন এবং তার এটা যেন পূর্ববর্ণে, বারবার রিফ্লেন্স শব্দ। দুইটা ডিভাইস কে চালাচ্ছেন? আমি না বাবা, আমি আমার একটা। আমাকে মনে হয় আমার ছোট ফাইল, একটা আবার জি না, তিনটে মানে জিনিস ওই যে আছে তো, সব আওয়াজ ডবল মিলিয়ে আসতেছে মনে হচ্ছে, এর জন্য দুইজনে জি এক না, জায়গায় বসে ক্লাস করতেছে। জি না আপা, আমি না, সরি। আমি কিন্তু আচ্ছা, তাহলে একটাই চালাচ্ছি। একটু কষ্ট করে তাহলে ফোন লিভনে দিছো? জয়েন করেন তো আপুরা। লিভ কিছুই দিয়ে দিনে। আবার জয়েন তুমি করেন। খালি সবসময় আমার উপর দোষারোপ চাপাও। তুমি তো ল্যাপটপ চালাও, আবার হেডফোন দাও, আবার আবার মোবাইল চালাও। এখন শুধু মোবাইল, ল্যাপটপ আচ্ছা, ট্যাপটপ নেই। ঠিক আছে, আমরা হচ্ছে বিচার না করে দুইজন আপু একটু লিভ নেন কষ্ট করে। লিভ নিয়ে আবার জয়েন করেন। নিলাম নি। হ্যালো। হ্যাঁ, ঠিক হ্যালো। হয়েছে জান্নাত আপু। এখন তুমি কিছু দেখছেন? এখন ঠিক আছে, ও আপু লিখে দেখলে মনে হয় বিপদ হবে নি। আমি বললেই দোষ হয়ে যায় না? না, দরকার নাই, পিছনে বললে বিপদ হবে, দরকার নাই। আপু আসুক, তারপরে বলেন যা বলার সামনাসামনি, হ্যাঁ। এই দুষ্টামি করি, ছোট বোন না। হ্যাঁ, বুঝছি আপু। তো আচ্ছা, দুষ্টমের জন্যই দুষ্টমি করি, বড় হয়ে গেছে না। আইসা আপু, জি আপু। কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি ডবল কথা শুনতেছেন আপু? আমি তো ডবল করাতে শুনছি, খালি ওই ডবল শোনে। আর ওই খেলে আমার উপর দোষ দেয়, বুঝছেন? আমি ছোট মানুষ তো, এই জন্য বেশি বেশি। এখন আমি যে কারে দোষ সে দেবো আশা করি বুঝতেছি না আসলে। সব ঠিক হয়ে গেছিল। আমি তো বিপদে আছি আপনাদের দুইজনের চিপাই পড়ে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি লিভ নিলাম, কেমন? আমি আবার আসতেছি। তখন দেখি। হ্যালো। হ্যাঁ, কি নিজে মোবাইলের সমস্যা, শোনো ডবল। আমি তো ডবল শুনি না, আমি তো সিঙ্গেলই শুনছি। আবার খালি আমার উপর দোষ আছে। এখন কে মিস আছে? এখন ঠিক হয়ে গেছে না পুরো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কে ঠিক আছে? গড়গড় করে পানির মতো। আবার চুপ করেন, আপনি পড়েন। তো নসল করা লাগবে না। আমার আনবার পানি জোর জোর হয়ে পরে, গড় গড় হয়ে পরে, কত কিছু পানি তুমি। তোর পড়া হয় না আজকে। আম্মা কাছে যাইতে বলে বাস। তারপর দেখেন, র বর্ণ সাকিন, হ্যাঁ, মানে র এর উপর একটা সাকিন আসবে এবং তার পূর্ববর্ণে যদি জবর অথবা পেশ হয় তাহলে ওই র কে আমাদের কি করতে হবে? পোর করে পড়তে হবে, যেমন পুর, পুর ইসু, ইয়ারু, ইয়ারু জিউন, ইয়ারু জিউন। আচ্ছা, এই দুইটা টপিক বুঝছেন কিনা? জান্নাত আপু, আয়েশা আপু, বুঝতে পারছেন? জি জি। রয়ের উপর পেশ হলে উক্ত উক্ত রয় পোর বা গোল করে পড়তে হয়। রয়ের উপরে জবর বা পেশ আসলে, আর রয়ের পর সাকিন বা তার উপর তার পূর্ব বর্ণে পেশ বা পেশ, উপরেরটাও পেশ নিচেরটাও পেশ না, জবরযুক্ত হলে উক্ত রকে হ্যাঁ,
এখানে পোর। হচ্ছে প্রথমটা বলতেছে যে 1 নম্বর রুলসে, হ্যাঁ, রয়ের উপরে যদি আপনি জবর দেখেন অথবা পেশ দেখেন তাহলে অবশ্যই ওই রকে পুর করতে হবে। আর 2 নম্বর নিয়মে আমাদের বলতেছে রোয়া সাকিন এসে আর পূর্বে বর্ণ যদি জবর বা পেশ হয় তাহলে ওই রকে পুর করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা হলো রয়ের আপু, উপরে, এক রয়ের উপর নাম্বারটা। রয়ের উপরে জবর বা পেশ হলে ওইটি র মোটা বা পোর করতে হবে। আর রয়ের উপর সাকিন হলে তার ডান দিকে হরফ যদি জবর বা পেশ থাকে তাহলে র মোটা হবে, তাই তো পোর জি হবে। জি জি জি, এক কথায়। জি, মাশাআল্লাহ। জি, আমি বুঝতে পারছি আপু। আচ্ছা, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়েন আয়শা আপু, 1 নম্বর রুলসটা পড়ে ওখানটা পড়েন। রয়ের উপর জবর বা পেশ হলে উক্ত রর র পোর বা গোল করে পড়তে হয়। হুম। যেমন র মানে র রব্বু, র উচ্চারণ হবে, তাই না? র হুম। র রব্বুল পরটা গোল করতে হবে, রব, রব, রব্বুল আপু, আলামিন। এই যে বায়ের উপর কি ইয়ে আছে কি জজম হবে নাকি? বা কেন আসে, আর রটা দেখবি এখানে। হ্যাঁ হ্যাঁ আপু, বুঝি না, আবার বলেন। রব্বুল লাম, লামে কি একটা তার দিকে আছে নাকি জজম? রব্বুল জজম আছে আপু, ওখানে জজম, হ্যাঁ, জজম আছে নাকি সেটা বলছি, লামের কি জজম আছে নাকি? জজম করে আছে না। এখানে একটা। রব্বুল, হ্যাঁ, এখন রব্বুল, হ্যাঁ, রটাকে পড়ার জন্য যে আমরা যদি এখানে রব্বুল না বলে রা বলি, অনেকে কিন্তু এখানে র না বলে রা বলি, রাব্বুল আলামিন বলি অনেকে, রাব্বুল, হ্যাঁ, তো এরকম বললে কিন্তু ভুল হবে, তখন বারিক হয়ে যাবে। এজন্য রাটা এটা কি খেয়াল রাখতে হবে, রা বাড়বে তাই না না? বলে র বলতে হবে, র, রব রব্বুল। রব্বুল ঠোঁটটা রব্বুল গোল করে রব্বুল রব্বুল। এ রা রব বললেই বলা বারিক শোনা হয়ে যাচ্ছে যাবে, না। তখন ভুল হবে। এই জন্য বলতে হবে রব্বুল। রব্বুল রব্বুল আলামিন রব্বুল আলামিন রুবা 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 মা ইয়াওয়াদ্দু দু টান নেই আপু, ইয়াওয়াদ্দু, ইয়াওয়াদ্দু রুবামা ইয়াওয়াদ্দু। রুবা মা ইয়াওয়াদ্দু রুবা মা ইয়াওয়াদ্দু আচ্ছা, রব্বুল আলামিন। আরেকটা বলতে তারপরেরটা হবে আপু? পড়েন। পরেরটা পড়েন, পরেরটা, 2 নম্বর। র বর্ণ সাকিন ও তার পূর্ব বর্ণ পেশ বা যজম যুক্ত হলে না না, উক্ত যজম র না ফোটা, জবর জবর। ও জবর যুক্ত হলে উক্ত র উক্ত রকে পোর বা গোল করে পড়িতে হয়। যেমন উর উর উরকিসু উরকি উরকিসু ইয়ার 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 ইয়ারজিউ ইয়ারু আপু, ইয়ারু, ঠোঁটটা ইয়ার গোল করেন। ইয়ার ইয়ার, ইয়ারু ইয়ার জিউন। ইয়ার 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 জিউন ইয়ার আচ্ছা, জিউন ইয়ার ইয়ার ইয়া ঠোঁট ইয়ে করে আর র আবার গোল করে ইয়ার ইয়ারু, ইয়ার ইয়ারু, ইয়ার ইয়ারু, ইয়ারু ইয়ার ইয়ার জিউন। উরু, উরু ইয়ার ইসু। ইয়ার এটা কিন্তু উচ্চারণ করতে কঠিন। ইয়ার ইয়ারু, ইয়া ইয়া ঠোঁটটা গোল ইয়া হবে, একটা আপনি যদি ইয়ার বলেন তাহলে কিন্তু বারিক শোনাবে। ইয়ারু, আপু, ইয়ারু, ইয়া ইয়া তো ঠোঁট করে ইয়া করে দিতে হয়, আবার র ইয়ারু। আবার গোল করতে হবে। দুইটা হ্যাঁ হরফ হ্যাঁ দুই রকম উচ্চারণ। হ্যাঁ, ই ইয়া তো ইয়া জবর ইয়া হয়, সেটা তো জানেনি, কিন্তু র বলার ইয়ার সময় ঠোঁটটা ইয়ার গোল করতে হবে, ইয়ারু, ইয়ার অজগর ইয়ার অজগর ইয়ার ইয়ার ইয়ারু, ইয়ার ইয়ার ইয়ারু। জিউন ইয়ার জিউন আমরা এটাকে অনেকে বলি ইয়ার জিউন, তখন কিন্তু ভুল হয়, হ্যাঁ, কারণ এটা একটা পরের নিয়ম, ইয়ার পর করতে হবে, ইয়ারু।
ইয়ারো ير জিউন। ير ير يرجعون يرجعون يرجعون। আচ্ছা, এই দুইটা বিষয় বুঝছেন তো ভালো করে, আচ্ছা আপু? জি বুঝছি, কিন্তু আপু এই ইয়ার উচ্চারণটা একটু আমার কঠিন লাগে। ইয়া জবর ইয়া, ইয়ার হ্যাঁ, ওটার সাথে এবার র যোগ করতে হবে, আরো। ইয়া ইয়ারো ইয়ার অথবা ইয়ার ইয়ার ইয়ারো ইয়ারো। ইয়ার ইয়ার ইয়ার। হ্যাঁ, ইয়া বলার সময় ঠোঁট যেন আবার গোল না হয়ে যায়। ঠিক যখন র তাই তো বর্ণটা এই আপনি বলবেন ইয়া বলার সময় তো তখন ঠোঁটটা গোল ইয়া করতে হবে, বলার না সময় হলে তো আবার ঠোঁট আওয়াজ গোল হয়ে ঠিক যায়। না শোনা যাবে। হ্যাঁ, ইয়া বলার সময় তো ঠোঁট গোল হয়ে যায় না না, ওটা র করা বলতে যাবে না, গেলে। র বলার সময় গোল করতে হবে। আচ্ছা, ইয়ার জান্নাত, ইয়ার। জান্নাত আপু পড়বেন। র এর উপরে জবর বা পেশ হলে উক্ত র ওর বা গোল করে পড়তে হয়। যেমন রব্বুল আলামিন, রু- রুবা রুবামা ইয়াওয়াদ্দু, রুবামা ইয়াওয়াদ্দু। আর র বর্ণের সাকিন বা তার পূর্বের বর্ণ পেশ বা জবর যুক্ত হলে উক্ত র কে কোর বা গোল করে পড়তে হয়। উর উর কিসু, উর কিসু, ইয়া ইয়র ইয়ারো ইয়ার ইয়ার ইয়ারো জিউন। ইয়র জিউন, ইয়র ইয়ারো ইয়র জিউ জিউন। ইয়র না, জিউন, ইউয়ার না আপু, ইয়ারো ইয়ারো। ইয়র ইয়র জিউন, ইয়র জিউন। আচ্ছা, আমাদের মোট 5টা নিয়ম আছে র বর্ণে, তো একই দিনে কি সব কয়টা পড়াবো নাকি কঠিন হয়ে যাবে আপনাদের, কি বলেন আপুরা? পড়ান না, করবেন না, পড়ান। আচ্ছা ঠিক আছে, আপনারা পারলে তো আলহামদুলিল্লাহ, আমার কোনো অসুবিধা নাই, মনে রাখতে পারলেই হলো। আচ্ছা, তারপর দেখেন। দুইটা তো একই, একটা হলো র বর্ণের উপর হবে, তারপরেরটা হলো র এর মানে আচ্ছা, তারপরে দেখেন 3 নম্বর, র সাকিন ও তার পূর্বে। তাহলে কি বলতেছে আমাদের, র সাকিন ও তার পূর্বে কাসরায়ে আরবি বা ক্ষণস্থায়ী জের বিশিষ্ট বর্ণ হলে ওই র বর্ণকে গোল বা পোর করে পড়তে হয়। যেমন উদাহরণে দেখেন,